হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ছোট্ট একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে পেন ড্রাইভ বুটেবল। আমরা কিভাবে পেন ড্রাইভ বুট করতে পারি। এটা অনেক ছোট বিষয়, আবার অনেকের কাছে যারা জানে না তাদের জন্য শুধু শেয়ার করতেছি আমি। এটা অনেকেই জানে, সো যারা বিগিনার শুধু তাদের জন্য এটা। চলুন দেখে আসি কিভাবে একটা পেন ড্রাইভ বুট করা যায় এবং সেটা দিয়ে আমরা উইন্ডোজ দিতে পারবো। আমাদের উইন্ডোজের ডিস্ক কিনতে হবে না, আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ করে বুঝিয়ে নিই। Winbootic, আমরা এটা ইউজ করব, Winbootic ইউজ করব। সচরাচর আমি এটাই ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে, এটা অনেক সহজ। আরো অনেক আছে, আপনারা অন্যগুলো ইউজ করতে পারবেন, তো সিস্টেম একই। যে এটা ওপেন হওয়ার পর আপনাকে পেন ড্রাইভ আমার লাগানো আছে, পেন ড্রাইভ আমার পাইছে, এই যে এটা পেন ড্রাইভ। এখন যদি পেন ড্রাইভটা ফরম্যাট দেওয়া থাকে তাহলে এখানে এখানে ক্লিক দিলে, আমি কুইক ফরম্যাটে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে ফাইলটা আগে সিলেক্ট করতে হবে। আমি ফাইলটা আগে সিলেক্ট করি। সিলেক্ট করবো ফাইল হচ্ছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করব, উইন্ডোজ 10 সিলেক্ট করলাম আমি। এখন যদি আপনি পেন ড্রাইভটা ফরম্যাট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আগে ফরম্যাট হয়ে যাবে, তারপরে উইন্ডোজটা বুট হয়ে যাবে। আর যদি আপনার পেন ড্রাইভটা যদি ওকে থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক না দিলে হবে। আমি এখানে ক্লিক দিয়ে নিলাম, ডু ইটে দিব। এখন আমার পেন ড্রাইভটা আগে ফরম্যাট হচ্ছে। একটু সময় লাগবে এটা ফাইলটা রাইট করতে। আমরা একটা উইন্ডোজে একটা পেন ড্রাইভে আমরা মাল্টিপল বুট করতে পারি, মানে মাল্টিপল উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, আমরা অনেকগুলো উইন্ডোজ আমরা বুট করতে পারি, সে সিস্টেমও আছে। আমি সেটা পরে আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।
শেষ। হ্যাঁ, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এটা পেন ড্রাইভ, আমার এটা বুট হয়ে গেছে। এখন আমি এই পেন ড্রাইভ দিয়ে যে কোনো পিসিতে উইন্ডোজ দিতে পারবো। এখন আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেটরটা আছে, উইন্ডোজ 10 এর অ্যাক্টিভেটরটা। এটা এটা যদি কারো লাগে, আপনাদের যদি কারো লাগে, আপনারা কমেন্ট করবেন, আমি লিংক শেয়ার করে দেবো। যদি কারো লাগে এটা আমি ফ্রিতে দিতে পারবো, সমস্যা নেই। এটা দিয়ে উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করে নিতে পারবো আমরা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি অন্য একটা ক্লাসে বা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।